গত জুনে রেকর্ড রেমিটেন্স আসে দেশে। তবে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাত, সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ ও কারফিউ প্রেক্ষাপটে গত এক সপ্তাহে দেশে 19 থেকে 24 জুলাই রেমিটেন্স উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় চলমান রেমিটেন্স শাটডাউন প্রচারণার ফলে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য, আন্দোলন, সহিংসতা, মৃত্যু ও ইন্টারনেট বন্ধ কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তাই অনেকেই দেশে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে। এমন পরিস্থিতিতে চলতি জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ কমার সম্ভাবনা থাকায় বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার কিছু ব্যাংকে রেমিটেন্স সংগ্রহে নির্ধারিত দরের চেয়ে বেশি দরে কেনার মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ করা না সত্ত্বে গণমাধ্যমকে বলেছেন, রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশি দরে রেমিটেন্স সংগ্রহ করার জন্য বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর মৌখিকভাবে 1 ডজন ব্যাংকে নির্দেশ দিয়েছেন। যেসব ব্যাংক রেমিটেন্সের একটি বড় অংশ পায় এমন ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত 8 মে একটি ক্রলিং ব্যাংক এক্সচেঞ্জ রেট সিস্টেম চালু করে। এই পদ্ধতিতে ডলারের মধ্যবর্তী দর 117 টাকা নির্ধারণ করা হয়, যা আগে 110 টাকা ছিল। এতে ডলারের দর 1 লাফে 60 টাকা বৃদ্ধি করা হয়। নতুন এক্সচেঞ্জ রেট সিস্টেম চালু করার পর ব্যাংকগুলোর প্রতি ডলারের সর্বোচ্চ 118 টাকা অফার করতে সক্ষম হলেও গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক প্রতি ডলার 118.50 টাকা থেকে 118.70 টাকায় অফার করছে। নাম প্রকাশ করা না সত্ত্বে বেসরকারি খাতের একটি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক বলেন, তার ব্যাংক ইতিমধ্যে রেমিটেন্স সংগ্রহের জন্য ডলারের দাম বৃদ্ধি করে দিয়েছেন, কারণ গত এক সপ্তাহ ধরে ইন্টারনেট বিভ্রান্তের কারণে জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ প্রত্যাশিত স্তরে থাকবে না। দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে প্রবাসীরা। এতে রেমিটেন্স প্রবাহ কমার সংখ্যা দেখেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রবাসীরা 1-2 মাস আয় পাঠাতে না পারেন, তবে যারা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান তারা হুন্ডিতে পাঠাবেন না। আগামী 1 সপ্তাহ পর বোঝা যাবে রেমিটেন্স কমবে না বাড়বে। এদিকে গত শনিবার বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় সোশ্যাল মিডিয়ায় চলমান গুজব ও অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।